আমাদের হাসনাত বা সার্জিস, এখানে সার্জিস ও ছাত্রলীগ করতো সরাসরি। ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সার্জিসকে বেঈমান বলে গালি দিলেন রব্বানী। সম্প্রতি টকশোতে এমন কথাই বলেন রব্বানী। তিনি বলেন, সার্জিস ছাত্রলীগ করেছে সরাসরি, ওর বাবা কিন্তু একটি রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে? কার মনে কি আছে সেটা কিন্তু অন্তর্যামী কেউ না, জানার কোনো সুযোগ কিন্তু তার বাবা আওয়ামী লীগের রাজনীতি করেছে, কেউ তো অন্তর্যামী না। কার মনে কি আছে তা জানার কোনো সুযোগ আছে কি? তিনি আরও বলেন, আমি সার্জিসকে চিনতাম না। পরবর্তীতে এই রিসেন্ট সময়ে একটি সেলফি দেখেছি। ওকে আমি আসলে চিনতাম না। ওর বাড়ি পঞ্চগড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম। তার এলাকার পাশের বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করত এবং এখন সাদ্দামের কোনো দোষ দিব না। সার্জিসের বাবা আওয়ামী লীগ করত। সার্জিস ভালো ডিবেট করত। 21শে হলের ডিবেট ক্লাবের সভাপতিও ছিল। সুতরাং ওকে সুযোগ দেওয়া এটা খুবই যৌক্তিক ছিল। দোষ দিব না, কারণ সার্জিসের বাবা আওয়ামী লীগ পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক, তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতে ভালো ডিবেটিং এর ইয়ে ছিল। পরবর্তীতে ও এক ধরনের বেইমানি করে ছাত্রলীগের সাথে। তিনি আরও বলেন, আমি হাসনাতকেও চিনতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন যাবৎ যে প্রবলেম ছিল, যে রেজিস্টার বিল্ডিংয়ে যে হয়রানি এবং দীর্ঘসূত্রিতা হয়, সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল। যখন এই ইস্যুটি নিয়ে আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিংয়ের সামনে বসে একটা প্রতীক নিয়ে, তখন আমি এই দাবির প্রতি সমর্থন জানিয়ে সেখানে গিয়ে সংগতি জানিয়েছিলাম।